মেয়েটি হঠাৎ দেখল একটা গোল্ডেন রিট্রিভার। সে আস্তে আস্তে কাছে যায় যাতে কুকুরটা ভয় না পায়। প্রথমে কুকুরটা একটু সরে যায়, মনে হচ্ছিল মানুষের ওপর তার ভরসা নেই, কিন্তু কিছুক্ষণ পর সে আর পিছায় না। মেয়েটা যখন তাকে আদর করছিল তখনই তার চোখ পড়ে গলার দিকে। একটা শক গলার বাধা, যেই সে ডাকতো সাথে সাথে শক দিত। গলার চামড়া লাল হয়ে গেছে, জায়গায় জায়গায় ক্ষত। এটা দেখে মেয়েটার চোখে পানি চলে আসে। সে আর দেরি করে না, কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর সেই কলার খুলে ফেলে চিরদিনের জন্য। এরপর সে আর তার দাদি মিলে কুকুরটার যত্ন নিতে থাকে। ধীরে ধীরে সব ঠিক হতে থাকে। কিন্তু একদিন হঠাৎ এক মহিলা সেখানে এসে হাজির। এসেই চিৎকার শুরু আর রাগে মেয়েটাকে চড় মারে। অভিযোগ তোলে কুকুরটা তার, মেয়েটা নাকি চুরি করেছে। আসল সত্য, সে নিজের ফেলে রাখা জিনিসকে অন্য কারো কাছে ভালো থাকতে সহ্য করতে পারছিল না। সে সরাসরি মামলা করে আর এক দামি উকিল নেয়। মেয়েটার উকিল সত্যটা বুঝতে নিজেই সেই শক কলারের যন্ত্রণা অনুভব করে। সবাই মেয়েটার জন্য সহানুভূতিশীল ছিল, কিন্তু আইনের হিসেবে সে ভুল। তাই ডিফেন্স কৌশল বদলায়। আদালতে তারা বলে এই কুকুরটা দীর্ঘদিন ক্ষুধা আর নির্যাতন সহ্য করেছে, একে আবার ফিরিয়ে দেওয়া মানে আবার বিপদের মুখে ফেলা। মেয়েটা বাধ্য হয়েই সাহায্য করেছে, এটা অপরাধ না, প্রয়োজন। তারা মামলা খারিজ করার দাবি জানায়, কিন্তু বিপক্ষের উকিল বাধা দেয়। তাদের যুক্তি, এই অধিকার শুধু মানুষের, পশু তো শুধু সম্পত্তি। তারা প্রমাণ চায়, আর তখনই ডিফেন্স এমন এক দাবি তোলে যা শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে যায়।